সাউথ বেঙ্গলে এরকম যে সাউথ বেঙ্গলে আজকে সবকটা ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত উইথ থান্ডারের সম্ভাবনা আছে। আগামীকালও আপনার সবকটি ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত থান্ডারের সাথে সম্ভাবনা আছে, এক্সেপ্ট কতগুলি ডিস্ট্রিক্ট যেখানে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, যেগুলি হলো নদিয়া, ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, 24 পরগনা। এই যে জেলাগুলির আমি নাম বললাম, এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আমরা কোনো ফোরকাস্ট দিইনি। এইগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আমরা হালকা বৃষ্টি উইথ ঠান্ডার ফোরকাস্ট দেওয়া হয়েছে। আগামী 10 তারিখেও সিচুয়েশন মোটামুটি ওই রকমই। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, দুটি 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি, এগুলিতে ড্রাই ওয়েদারে ফোরকাস্ট আছে এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি ঠান্ডারের সাথে সম্ভাবনা আছে। ঠিক আছে। 11 তারিখে আপনার কলকাতা, হাওড়া, হুগলি এই তিনটি জেলাতে শুষ্ক আবহাওয়ার ফোরকাস্ট আছে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি উইথ থান্ডারের সম্ভাবনা আছে। 12 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং 13 এবং 14 এই দুদিন আপনার পশ্চিমবঙ্গের নট পশ্চিমবঙ্গ, প্লিজ এক্সকিউজ মি, ইট সাউথ বেঙ্গল অ্যাকচুয়ালি, নর্থ বেঙ্গল তো পরে বলছি। তো সাউথ বেঙ্গলের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডারের সম্ভাবনা আছে 13 এবং 14 4 দিন হয়ে গেল। তার মানে আমরা যেটা দেখতে পেলাম যে আমরা কলকাতাবাসীরা মোটামুটি আগামীকাল, আগামী পরশু মানে 9, 10, 11 এই 3 দিন কিন্তু আমরা বৃষ্টিপাত পেতে পাচ্ছি না, ড্রাই হয়ে গেছে। ঠিক আছে। ওয়ার্নিং, গ্যাঞ্জেটিক যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আপনার মুর্শিদাবাদ জেলাটি বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলা আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই সতর্কবার্তা আছে। এটা বাদ দিলে গ্যাঞ্জেটিক যে ডিস্ট্রিক্টগুলি আছে মানে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু অন্য কোনো দিনগুলিতে মানে আগামী 4 দিনে কিন্তু কোনো আপনার ওয়ার্নিং নেই। ঠিক আছে, কোনো ওয়ার্নিং নেই। কোস্টালে আপনার নর্থ 24 পরগনাতে কোনো ওয়ার্নিং নেই, সাউথ 24 পরগনাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে আগামীকাল, আগামী পরশু, 9, 10, 11 এবং কোস্টাল ডিস্ট্রিক্ট আরেকটি যেটি ইস্ট মেদিনীপুরে 8 তারিখ মানে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি বেগে তার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবং অন্য দিনগুলিতে কোনো ওয়ার্নিং নেই। ওয়েস্ট ডিস্ট্রিক্টগুলিতে আপনার ওয়েস্ট মেদিনীপুরে আপনার প্রতিদিনই হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে। আর ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়াতে আজকে ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়াতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে কাল, পরশু মানে 9, 10, 11, 12 আজকে সেখানে এই দুটি জেলাতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া আছে। হ্যাঁ বলুন, আমি যে আপনি যদি কিছু মিস করে থাকেন আমি আবার রিপিট করতে পারি। আবার বলি, ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়াতে আজকে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে এবং 9, 10, 11, 12 এই 4 দিনে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে। এবং অন্যান্য যে জেলাগুলি এই জেলাগুলিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার সতর্কবার্তা দেওয়া আছে। এছাড়া আরও সতর্কবার্তা দেওয়া আছে আপনার ইস্ট বর্ধমান, বীরভূম এবং ওয়েস্ট মেদিনীপুরেও আপনার ওটা হচ্ছে জাস্ট হ্যাঁ আজকে
ইস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, বীরভূম, ইস্ট বর্ধমান, বীরভূম এবং ওয়েস্ট মেদিনীপুরে আপনার আজকে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার হতে পারে সতর্ক। আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি এই সপ্তাহটা আগামী 5 দিন বেশ গরম থাকবে এবং শুষ্ক থাকবে। ঠিক আছে, এবার আসি উত্তরবঙ্গতে। হ্যাঁ, উত্তরবঙ্গতে যেহেতু মনসুন আপনার অনসেট হয়ে গেছে, সেই জন্য অ্যাজ ইউজুয়াল বুঝতেই পারছেন উত্তরবঙ্গেতে আপনার বৃষ্টি বলুন। হ্যাঁ, আর একটা কথা, ম্যাক্সিমাম টেম্পারেচারটা বলেন, ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আজকেরটা কত আপনারা যদি জেনে থেকে থাকেন ভালো, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন আগামী 2 দিনে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। হ্যাঁ, লেটস কাম টু নাও নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে তো আপনার মনসুন অনসেট হয়ে গেছে। তো নর্থ বেঙ্গলে আপনার আজকে আপনাকে বলছি লাইট টু মডারেট রেন উইথ থান্ডার্স সব জেলাগুলিতেই দেওয়া হয়েছে। তার মধ্যে আপনার ওই যে 5টি যে জেলা আছে ওগুলোতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে। মানে ওই যে লাইট টু মডারেট রেন বললাম, সেটা কিন্তু অনেকখানা জায়গা জুড়ে হবে। ঠিক আছে, আর আপনার দিনাজপুর, দুটি এবং মালদাতে আপনার স্ক্যাটার্ড হয়। তার মধ্যে আপনার ওই যে 5টি যে জেলা আছে ওগুলোতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে। মানে ওই যে লাইট টু মডারেট রেন বললাম, সেটা কিন্তু অনেকখানা জায়গা জুড়ে হবে। ঠিক আছে, আর আপনার দিনাজপুর, দুটি এবং মালদাতে আপনার স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আগামীকালও একই রকম পরিস্থিতি। তার মানে ওই যে 5টি যে জেলা আছে উত্তরে, ওগুলোতে হোয়াইট স্প্রেড, লাইট টু মডারেট রেন, হোয়াইট স্প্রেড, এবং বাকিগুলোতে আপনার স্ক্যাটার। আর আগামী পরশুও তাই, প্রত্যেক দিনই তাই। ঠিক আছে, প্রত্যেক দিনই। এবার আগামী আজ থেকে শুরু করে 7 দিনই আপনার ওয়েদারটা হচ্ছে এরকম যে ওই উত্তরের জেলাগুলোতে 5টি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড, লাইট টু মডারেট, আর অন্যগুলোতে স্ক্যাটার্ড। আর ওখানে আপনার যে ওয়ার্নিং আছে, দার্জিলিংয়ে আপনার আজকে ওয়ার্নিং হচ্ছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং উইথ গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। জলপাইগুড়িতে আজকে হেভি রেনের ওয়ার্নিং আছে 7 to 11 সেন্টিমিটার। আর তার সাথে জলপাইগুড়িতে আজকে থান্ডারস্টর্ম লাইটনিংয়েরও কিন্তু ওয়ার্নিং আছে, গাস্টি উইন্ডেরও ওয়ার্নিং আছে জলপাইগুড়িতে। কালিম্পংও আপনার আজকে থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, লাইটনিং, রেন এদের ওয়ার্নিং আছে। আলিপুরদুয়ারে হেভি রেনফলের ওয়ার্নিং আছে অ্যালং উইথ থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, লাইটনিং, রেন। কোচবিহারও হেভি রেনফলের ওয়ার্নিং আছে। তার মানে আজকে আপনার হেভি রেনফলের ওয়ার্নিংটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। হেভি রেনফলের ওয়ার্নিং আছে এবং প্রত্যেকটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এসব এগুলো আছে। আগামীকাল আপনার ওয়ার্নিং হচ্ছে, আগামীকাল হেভি রেন আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, নর্থের যে 5টা জেলা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে। ঠিক আছে, ভারী বর্ষণ। এবং জলপাইগুড়িতে কিন্তু আপনার তার সাথে সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা তার সতর্কবার্তা দেওয়া আছে। এবং নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড এর সতর্কবার্তা দেওয়া আছে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। এটা গেল আগামীকাল। আগামী পরশু দিন অর্থাৎ 9 তারিখে, পরশু মানে 10 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ির জন্য কোনো ওয়ার্নিং নেই, কালিম্পংয়ের জন্য কোনো ওয়ার্নিং নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের জন্য কোনো ওয়ার্নিং নেই। আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি রেনের ওয়ার্নিং আছে। অন্য কোনো জেলার জন্য আর কোনো ওয়ার্নিং নেই। ঠিক আছে, তাহলে হয়ে গেল 8, 9, 10। 11 তারিখে
11 তারিখেও আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে কোনো ওয়ার্নিং নেই। আলিপুরদুয়ার, কোচবিহার এবং দুটি দিনাজপুরে ভারী বর্ষণের ওয়ার্নিং আছে, ঠিক আছে। মালদায় কোনো ওয়ার্নিং নেই। লাস্ট ডে দ্যাট ইজ 12 তারিখে ও আপনার 12 তারিখে আপনার এক্সেপ্ট আলিপুরদুয়ার এবং সাউথ দিনাজপুর ফর হেভি রেনফল, অন্য কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই। স্যার দক্ষিণবঙ্গে যে 12-13 বৃষ্টি বললেন, এটার কারণ কি স্যার? দক্ষিণবঙ্গে 12-13 যে বৃষ্টি, এটা হচ্ছে আপনার পিওরলি থান্ডারস্টর্ম রিলেটেড, এই মনসুন নয়। মনসুন আপনাকে আমি বলছি, আজকেও আমরা চার্ট দেখলাম। আই ডোন্ট থিঙ্ক বিফোর 14 we can declare the onset of monsoon over দক্ষিণবঙ্গ। It may be my personal opinion, কিন্তু আমি চার্ট অ্যানালিসিস করে যেটুকু বুঝলাম, কারণ মনসুনে কীভাবে বলুন তো, খালি ফ্লো না, মনসুনে হচ্ছে কি বৃষ্টিটা হওয়ার পরে 1-2 দিন কন্টিনিউ করতে হয়। একদিকে হয়ে গেল, কালকে থেকে বন্ধ হলে সেটা ওই রকম সিচুয়েশনটা আমি 14 তারিখ থেকে দেখতে পাচ্ছি। আর আরেকটা কি জানেন তো, মনসুনের সময় কী বলুন তো দেখি, মনসুনের সময় অ্যাকচুয়ালি দুটো জিনিস হয়। একটা হয় কিছু কিছু জায়গা, দেখুন আপনি যদি ভারতবর্ষের ম্যাপটা দেখেন, ঠিক আছে, ভারতবর্ষের ম্যাপটা দেখুন এবং তার নিচে ধরুন সাগরটা, কিছু কিছু জায়গাতে মনসুনের যে প্রোগ্রেসটা, এটা নর্থ থেকে সাউথের দিকে যায়, ঠিক আছে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে কি ইস্ট থেকে আসে, ইস্ট থেকে আসে। তো সাধারণত আপনার সেন্ট্রাল ইন্ডিয়া যেগুলো না, বা আমাদের ধরুন মহারাষ্ট্র, কর্ণাটক, ওইগুলো আপনার ওই যে নর্থওয়ার্ড প্রোপাগেশন যেটা হয় প্রত্যেকে হয়। আর এইদিকে যে আপনার যে জেলাগুলো আমাদের পশ্চিমবঙ্গ যেরকম, এগুলো ইস্টওয়ার্ড ইয়ে থেকে হয়। তো বৃষ্টিটা দেখবেন আমার ইস্ট থেকে এরকম করে বাড়তে থাকে, এরকম করে বাড়তে থাকে। তো ওই দুটো জিনিস যখন মানে জাক্সটা পজিশন হতে হয়, যখন জাক্সটা পজিশন হয় না, তখন ধান বৃষ্টি যেটা বলা হয়। হ্যাঁ, 14 তারিখের আগে সে সম্ভাবনা নেই। 14 তারিখে আমি দেখছি না, তাই তার আগে যদি হয় খুব ভালো, যদি হয় ভালো, কিন্তু আমি তো দেখছি না কিছু। বরং শুধু তাই না, আমাদের একটুখানি আমাদের আশা ছিল যে গত সপ্তাহে যে আমাদের যে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনটা ছিল, সেখানে ইভেন দ্য লো প্রবাবিলিটি একটা আপনার ডিপ্রেশন হওয়ার একটা ইঙ্গিত করেছিল, কিন্তু এ সপ্তাহে সেটা নেই। দ্যাট প্রবাবিলিটি হ্যাজ গন। স্বভাবতই আমরা জানি যে 8ই জুন বর্ষা ঢেকে 10 তারিখে না, দক্ষিণবঙ্গে 10 তারিখ মনে হয় নর্মাল। মোটামুটি আমরা পূর্ব যে দিনগুলো পেরিয়ে এসেছি, হ্যাঁ, ওটা আগে এসে গেছে। একটা মানে 8 তারিখটা একটা ইঙ্গিত করতো যে 8 তারিখের মধ্যে বর্ষা ঢুকবে বা ঢুকছে। তাই কি মনে হয়, মানে আসল যে বর্ষার যে বৃষ্টি, এই যে বললাম 14 তারিখের আগে না, আমি আগেও বলেছিলাম নট বিফোর 13। আর এছাড়াও আমি বলেছিলাম যে নর্মাল যে আমাদের ডেট আছে আমাদের ডিপার্টমেন্টের, যেটা 10 তারিখ, তার আগে নয় বলেছিলাম। তো আই স্টিল স্ট্যান্ড অন মাই ওন ওল্ড স্টেটমেন্ট, কারণ নেই এখনো পর্যন্ত।